إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من شيء إلا الشهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل 10 مرات لما يرى من الكرامة رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا طائف কথা দেবে কাজ শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن حسنه وصاله الحمد لله শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তেও পবিত্র সফর মাস ব্যস্ততার সময় কাজকর্ম মানুষ ব্যস্ত সকল কাজকর্মকে দূরে ঠেলে দিয়ে মহান নবীর হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের মানবতার মুক্তিত্ব কলেজার টুকরো নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ وذاروا البيع
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে সব লোকেরা যারা তোমরা ঈমান এনেছো, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা সকল কাজ কর্মকে উপেক্ষা করো, আল্লাহর জিকির দিকে ধাবিত হও, বেচাকেনা সব কিছু ছেড়ে দাও। তাহলে আজানের সাথে সাথে সমস্ত কাজ কর্ম, বেচা কিনা, সকল কিছু বন্ধ করে দেওয়ার আদেশ করছেন কে? আল্লাহ তাআলা আদেশ করেছেন। এটা তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে, যদি তোমাদের কি থাকে, তাহলে জ্ঞানীদের জন্য আদেশ কাদের জন্য? না বেকুবের জন্য? আমরা জুমার দিনে আজকে ভাবেন থাকবে সারাদিন, ওপর ওয়াকাত অথবা জাকাত পাবে, খবর দেখতে আসবে, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর নিষেধ হলো যখন জুমার আজান দিবে তখন তোমাদের জন্য সকল কাজ কর্ম নিষিদ্ধ করেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মেনে যেভাবে নিয়ম সেভাবে চলার তৌফিক দান করুন। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় শাহাদাত। শাহাদাতের মর্যাদা ও গুরুত্ব কি সেই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। শাহাদাত একটি আরবি শব্দ যার উৎপত্তি সম্বন্ধে হয় শহীদ বা অর্থ দাঁড়ানো, উপস্থিত হওয়া। যিনি দেখেছেন ও জেনেছেন, যে শব্দের অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছেন সেই জিনিস দেখা, জানা বা উপলব্ধি করা, সে বিষয়ে বিবরণ করা, সাক্ষ্য দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনের বিজয় চান এবং তার এই সংগ্রামে তিনি অংশগ্রহণ করেন, সে অংশগ্রহণ করতে যেয়ে তিনার জীবনকে তিনি উৎসর্গ করে দেন, তাকে শাহাদাত বলে। শাহাদাত সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? জুমার আমাদের এখানে আলোচনাটা বন্ধ করে দেওয়ার দরকার, শুধু জুমা হবে, খুতবাটা দিয়ে নামাজটা হয়ে দেওয়াটা অনেক ভালো হবে। ভালো না? আমাকে এখন খামাগা আমি আধা ঘন্টা ছিললে ব্যথা হয়েছে। এতে হলো জুমার 1:01 বাজে, খুতবালে 1:25-1:30 ভিতরে নামাজের ব্যাগ বাড়ি দিতে কোনো দরকার হয় না। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? মৃত বলো না। প্রকৃত পক্ষে তারা জীবিত। যদি তোমরা বাহ্যিক দৃষ্টি দেখো তারা মৃত, কিন্তু আসলে তারা জীবিত। কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা অনুমিত করতে পারো না, মানে এটা তোমাদের কোনো জ্ঞান নাই। শহীদেরা জীবিত। শহীদেরা কি? জীবিত। এখন শহীদের সংজ্ঞা আছে। 1 নম্বর যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শহীদ হয় তারা সর্বোত্তম। 2 নম্বর মাতৃভূমির অধিকার আদায় রক্ষার জন্য। 3 নম্বর ন্যায় ও সত্যের পক্ষে সংগ্রাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আগুনে পড়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কিন্তু 2 শহীদের মর্যাদা, তিনি দিন বিজয়ের জন্য শহীদ হয়েছেন, তিনি সমানতা হবেন না। তিনি শহীদের মর্যাদা পাবেন, কিন্তু মর্যাদারও তো একটা স্তর আছে না? যারা দিন বিজয়ের জন্য শহীদ হয় তারা দেখবে সর্বোত্তম সম্মানী ব্যক্তি। তাহলে মৃত বলো না আল্লাহ তাআলা বলছেন, কারণ তাদেরকে আল্লাহ তাআলা কবরে রিজিক খাওয়ান। মৃত ব্যক্তিদেরকে যারা শহীদ হয়, জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো হয় না। তাদেরকে গোসল দিতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কি করছেন? আমি আপনি মরলে আমাদের গোসল দিতে হয়, হয় কি হয় না? আমাদেরকে গোসল দিতে হয়। কিন্তু যারা আল্লাহ দ্বীন বিজয়ের জন্য শহীদ হয় তাদেরকে গোসল দিবে না। আল্লাহ বলছে তাদেরকে এই রক্তাক্ত অবস্থায় তাদেরকে কবর দিয়ে দাও। জানাজা পড়ে তাদেরকে এই রক্তাক্ত অবস্থায় কবর দিয়ে দাও।
আল্লাহর কাছে তারা এত মর্যাদাবান, তারা হাসরের মাঠে যেখানে যেখানে ক্ষত হয়েছে, তারা আঘাত করেছে, সে আঘাতের চিহ্ন নিয়ে তারা আল্লাহর কাছে হাসরের ময়দানে উঠবেন, আল্লাহর কাছে তারা বিচার দেয় করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব? আর বিচার শুরু করবেন জালেমদের বিচার দিয়ে শুরু করবেন। কেন জালেমরা আল্লাহর জমিনে যারা দিন বিজয় করতে চাইছিল তাদেরকে কেন তারা শহীদ করলো, সেই বিচার দিয়ে আল্লাহ তাআলা আসমানের বিচার শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, প্রকৃতপক্ষে তারা জীবিত এবং আল্লাহর নিকট থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। তারা আল্লাহর পক্ষ থেকে তারা কবরে তারা রিজিক পেয়ে থাকেন, আল্লাহ তাদেরকে কবরে রিজিক খাওয়ান। সুবহানাল্লাহ, শহীদের কি মর্যাদা! এজন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। তারপর ওমর তো আরো একটু বাড়াইছে, ওয়াজআল মাউতি বিয়াদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন অথবা রাসূলের শহরে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ, আমাকে যদি শহীদ হিসেবে কবুল না করেন তাহলে আমাকে রাসূলের শহরে আপনি আমাকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মদ এর 7 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم। যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহ কখনো তাদের আমল সমূহ বিনষ্ট করবেন না, তিনি তাদেরকে পথ দেখাবেন এবং অবস্থায় সুসংগত করে দিবেন, আর সেই জান্নাতে তাদেরকে দাখিল করাবেন, যে জান্নাত সম্বন্ধে তোমাদের কোনো পূর্বে অবহিত নাই, জ্ঞান ছিল না, তোমাদের আইডিয়া ছিল না, সেই সম্বন্ধে আল্লাহ তাআলা সেই জান্নাতীদেরকে সুসংবাদ দিবেন, সেই স্থানে আল্লাহ তাআলা তাদেরকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন এই জান্নাত শুধু শহীদ কি হবে, তাদের কত সম্মানিত তারা হতে হবে, কি করতে হবে আল্লাহ তাআলা বলেন, فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقوتلوا لأكفرن عنهم سيئاتهم وأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আর যারা আর আমার জন্য যারা হিজরত করেছে, নিজেদের ঘর বাড়ি ছেড়েছে, থেকে বহিষ্কৃত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমার পথে যারা লড়াই করেছে, শহীদ হয়েছে, তাদের সকল অপরাধী আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে আল্লাহর দিন বিচারের জন্য ঘর বাড়ি ছাড়তে হবে, কি করতে হবে? আল্লাহ তাআলা সূরাতুল তাওবাতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর কাছে সর্বোত্তম উচ্চ মর্যাদার অধিকারী তারা যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে এবং আল্লাহর পথে লড়াই করতে গিয়ে তারা তাদের বাড়িঘর ছেড়েছে। ওয়াহাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার বাড়িঘর ছেড়ে দিয়েছে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তাদের জানমাল উৎসর্গ করে তারা আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়েছে, সমর্পণ লড়াই করে জিহাদ করেছে। আল্লাহ বলেছেন এরাই হলো
আল্লাহর কাছে ওয়াউলাইকা হুমুল ফাইজুন, এরাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে সফল এরা। সুবহানাল্লাহ। আজকে যারা দিন বিজয়ের জন্য, যারা আল্লাহর দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়ে গেছেন, সেই শহীদদেরকেও এই শাহজালাল ইয়ামিনী, শাহাবাদপুর অসংখ্য আউলিয়া কেরামের দেশ, এই দেশের লক্ষ লক্ষ হাফেজের দেশ, আলেমের দেশ, এই দেশেও কিছু কুলাঙ্গার জারদ সন্তানেরাও সেই শহীদদেরকে, সেই কোরআনের ফাঁকিদেরকেও অপমানিত লাঞ্ছিত করে। করছে কি করে নাই? এরা নিশ্চিত জারদ সন্তান, এদের কোনো সন্দেহ নাই। যারা এদেরকে সাপোর্ট করবে, যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, তারাও আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, হামাম, ফেরাউন, সাদ্দাদের উত্তরসূরি। কারণ এই যুগে নবী নাই, নবীর উত্তরসূরি ছিল। ওরা এই যুগে নবী ফাইলে নবীদেরকে তারা অপমান করত, ঠিক না বেটি? তারা এই যুগে নবীদেরকে ফাইলো, তারা নবীদেরকে অপমান করত। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমি কোন সম্প্রদায়ের ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা কাজ করবে তারা। 1 নম্বর, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আকামুস সালাত ওয়া আকামুজ যাকাতা, তারা যাকাত আদায় করবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে কোন ইমানদার মুমিন মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতা দখল করবে, তাদের 4 দফা কাজ। কয় দফা? 1 নম্বর কি? সব এই ছাত্র লোকের ছাত্রদের ক্লাস চলবে নাকি? খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেওনি, খেয়াল করতে হবে। 1 নম্বর নামাজ কায়েম, কি? 2 নম্বর কি? যাকাত। 2 নম্বর? 3 নম্বর সৎ কাজের আদেশ, সৎ কাজের। 4 নম্বর অসৎ কাজের নিষেধ, অসৎ কাজের। এবার বলে 1 নম্বর কি? 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজ আদেশ, 4 নম্বর অসৎ কাজের নিষেধ। আল্লাহ বলছেন, আর এটাই হলো এই বিষয়ে আল্লাহ তাআলা সবকিছু অব্যাহত আছে। আল্লাহ তাআলা এই যে বিষয়গুলো বলতেছেন, তার কিন্তু আল্লাহ তাআলা এগুলো বেশি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ তাআলা এই সব বিষয়ে অবহিত আছে। আর আল্লাহ বলেন সূরা নামলের 34 নম্বর আয়াত, আল্লাহ বলে, যদি কোনো কাফের এবং মুনাফিক যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে, তারা করবে 2 দফা। কয় দফা? কোরআন জীবন্ত প্রমাণ। আপনি কোরআন যত পড়বেন, ততই কোরআন আমাকে আপনাকে ইসলাম মেনে চলার জন্য সহযোগিতা করবে। কি করবে? ইসলাম মেনে সহযোগিতা করবে। সূরা নামল কোরআনের 27তম সূরা, এই 27তম সূরা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ বলেন, যদি কোনো রাষ্ট্রে যদি কাফের এবং মুনাফিক যদি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে, তারা 2 দফা কাজ করবে। কয় দফা? 1 নম্বর, তারা ওই রাষ্ট্রের, ওই সমাজের, ওই রাষ্ট্রের সম্মানিত লোকগুলো যদি অপমানিত, বেইজ্জতি করবে, তারা ওই দেশে এই কাজ চালাবে। 2 নম্বর, তাদের দলের পেটুয়া সন্ত্রাস বাহিনী ওই দেশে তাসের রাজত্ব কায়েম করবে, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ করে তারা পৃথিবীর সমস্ত বিধ্বংসী কাজ তারা শুরু করবে। এখন বলেন, পৃথিবীতে অথবা আমাদের দেশ সহকারে পৃথিবীতে এখন কাফের মুনাফিকেরা ক্ষমতা নাকি ইমানদারেরা? কারা ক্ষমতা? কাফের এবং মুনাফিকেরা ক্ষমতায়। কারণ তাদের 2 দফা কাজ। কয় দফা? আমরা কোরআনকে বলে, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে কিল্লে লিখছেন আঙুল, সমাজের সম্মানিত লোকগুলো দিবে। এই পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ আছে, আছে না নাই? এর ভিতরে 150 কোটি মুসলমান অথবা প্লাস মাইনাস, বাকি 650 কোটি প্লাস মাইনাস তারা অন্য ধর্মের লোক।
মুসলমানদের বাইরে যে ধর্মগুলো আছে ওই ধর্মগুলো। এদের ভিতরে 800 কোটি মানুষের ভিতরে আপনি যদি এখনো ইহুদি খ্রিস্টান থেকে ভোট নেন, যে আপনারা বলেন কোরআনের ফাঁকি আল্লামা সাইদি তিনি কেমন, আমার মন বলে এই পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে 700 কোটি প্লাস মানুষের ভোট দিবে তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন, তিনি যে ধর্মের হোক তিনি উচ্চ মর্যাদার অধিকারী। বলবে কি বলবে না? এদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনাকে ফাঁসি দিছে, গালি দিছে, কিন্তু তোমার ছবিকে এভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে টাঙ্গাইয়া এই কোরআনের ফাঁকি চেহারার ভিতরে অপমানি করে নাই। এরা ওদের চেয়ে খারাপ। গাছ তোমার নাম কি? গাছে কি কয়? ফলে আমার পরিচয়। বেড়া করে ছাড়ে দিবে, তুই প্রতিদিন মারে কয় আমনে কি আরে লাগবে না, ছাড়ে দিবে কয় তুই কি লোচনা বুঝে বুঝছ তুই থাকবি না, যাবে। মায়ের গর্ভের সন্তান যখন এসে যাবে, সময় হয়ে যায়, তখন মায়ের পেটের বেদনা কমে না বাড়ে? বাড়ে। এর ভিতরে ডাক্তার আসি আরো কি বেদনা কমার ইঞ্জেকশন দেয় নাকি আরো বাড়ার জন্য ইঞ্জেকশন দেয়? আরো বাড়ার জন্য ইঞ্জেকশন দেয়। পৃথিবীর জালেমরা যত উত্তপ্ত হবে তাদের ধ্বংস অতি নিকটে তাদের ধ্বংস হবে, আর তারাও পৃথিবীর থেকে লাঞ্ছিত মানুষের সাথে বেজ্জত হবে। এটাই পৃথিবীর কালচার। অথবা 10% সাদা খাইতে পারে না, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে একই দিনে 4 আগস্ট তারা হামলা। এই পৃথিবীর 3 শ্রেণীর লোক আমরা দেখছি হাসপাতালে রোগীদের উপর হামলা করছে। 1, ইসরায়েলের সেই কাফেররা। 2 নম্বর 2024 সালে 3 এবং 4 আগস্ট কিছু ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা তারাও এই হাসপাতাল হামলা করছে। আর 2026 সালে 4 আগস্ট এই ছাত্র দলের যুব দলের কিছু এই সন্ত্রাসীরা গুন্ডা বাহিনী এরাও রোগীদের উপর হামলা করছে। এর সাথে নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো কাজ আছে বলে মনে হয় না। কারণ রোগীদের হাসপাতালে হামলা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে বলছেন যেখানে শিশু বাচ্চা থাকবে তাদের উপর হামলা করো না, মহিলাদের উপর হামলা করো না, বিদ্যুতের উপরে হামলা করো না, যুদ্ধ করে বা যুবকদের সাথে। তাহলে কোনো মহিলার সাথে কোনো শিশু বাচ্চাকে কোনো বৃদ্ধ লোকরে জিহাদের ময়দান পর্যন্ত হত্যা করা নিষেধ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের জিহাদগুলির দিকে দেখেন, আপনি চিন্তা করেন, লেখাপড়া করেন, গবেষণা করেন। আর রোগী হাসপাতালে শুয়ে রয়েছে। একজন বলতেছে আমার ছেলে হাসপাতালে আমি আসছি, আমার 14 বিএনপি করে, আমার আর ভিড়ে কত দায় রেখেছে তোর দেখতে জামাত জামাত লাগে। আর এই দেশে দায় রেখলে তুমি নামাজ পড়লে বিপদ। নামাজ পড়লে আপনাকে আর অন ইসলামের দলের লোক মনেই করে না, এই আঙ্গ দলের লোক নেই, ভিতরে মনে কোরআনের দল করে হত হয়ে করে না আর কি। যে দলকে তাদের ব্যক্তিগত পছন্দ সে করতে পারে, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তখন এক দলের লোক আপনার মনে করে না। তার মানে এতে প্রমাণ হয় তারাই ইসলাম বিরোধী শক্তি ছাড়া আর কিছুই নয়। তাহলে এই নৃশংসতা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কার্যক্রম। রোগীদের উপরে হামলা করা এটা পৃথিবীর জানোয়ার ছাড়া, পশুত্ব ছাড়া, অমানবিক ছাড়া কেউ করতে পারে না। এগুলো কোনো মানুষত্বের কাজ নয়, এগুলো অমানুষদের কাজ। এজন্য যারা মরে গেছে তাদের সমালোচনা করাও আমাদের জন্য উচিত নয়, কারণ তারা এই পৃথিবীতে আর আসবে না। সে যেই হোক সে আর এই পৃথিবীতে আর আসবে না। তার আমল এসে চলে গেছে, যা হবে তার বিচার ফয়সালা আল্লাহ করবে। তাহলে এই যে অপমানিত করলো, তারপরে আসি আবার লাইভে ক্ষমা চাইতে যে আমি ভুল করছি। এর মধ্যে কয়েকজনের ভিতরে আর একটা খবর যে আরেকটা ছেলে হুন্ডা যে বাড়ি দিয়েছিল লাথি মারছিল, হুন্ডা চালাতে যায় অ্যাক্সিডেন্ট করে তার হাত পুরোটা ভাঙিয়েছে, কে বলতেছে হাত পড়ে গেছে। তাহলে যদি আবুল আহাবের আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবুল আহাব পাথর মারছিল, কি মারছে? পাথর মারছিল।
আল্লাহ তাআলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় নাই। আল্লাহর সাথে সাথে কোরআন নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু তালেবের দুই হাত, ধ্বংস হোক আবু তালেবের দুই হাত, ধ্বংস হয়ে যাক। সে যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করলো সে হাত ধ্বংস হয়ে যাক। আমরাও বলিস যারা এই হাত দিয়ে এই পা দিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির সে কোরআনের ফাঁকিকে নবীর ওয়ারিসকে যারা আঘাত করলো আল্লাহ তাদেরও সে দুই হাতকে ধ্বংস করে দেবে। কারণ এই কিংবদন্তি এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল ফিসানি মরহুম শহীদ আল্লামা জালাল হোসেন সাইদি, তিনি এই সপ্তাহের সেরা। তিনার উপরে আর এই পৃথিবীর এখনকার যুগে আর কেউ নাই, 100 বছরের ভিতরে হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়ে দিয়েছেন। তিনার ছাত্র লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীতে তিনার আলোচনা শুনি আজকে বক্তা হয়ে গেছে, আলোচক হয়ে গেছে। তিনার আলোচনা শুনে মানুষ হেদায়েতের পথে এসেছেন। প্রায় এই পৃথিবীতে 50,000-এর উপরে মানুষ ইহুদি খ্রিস্টান কাফেররা তার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। 50টি বছর তিনি কোরআনের খিদমত করেছেন পৃথিবীর আনাচে কানাচে। 40 বছর এক টানা তিনি রমজান মাস খানায় কাবাতে কাটাইছেন। আমি আপনার 40 দিনে পেতে পারি না রে নাকি? 40 বছর এক টানা রমজান মাস। তাহলে আল্লাহ বলছেন এই শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই শহীদদের আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো হিসাব নেবে না। কি নেবে না? আল্লাহ তাআলা শহীদদের কোনো হিসাবে নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, বেহেশতে প্রবেশের পর আর কোন লোক এই পৃথিবীতে আসতে চাইবে না। যখন জান্নাতে প্রবেশ করবে তখন এই পৃথিবীতে আর কেউ আসতে চাইবে না, একমাত্র শুধুমাত্র শহীদেরা এই পৃথিবীতে আবার আসতে চাইবে। তারা বলবেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন। আমরা আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করে আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে আমরা আবার শহীদ হতে চাই। হে আল্লাহ, আমরা আবার শহীদ হতে যাবে। শহীদেরা সেটা আসতে চাইবে, শতবার আসতে চাইবে পৃথিবীতে, আর কেউ আসতে চাইবে না। আল্লাহ তা বলবেন, তোমরা আর যেতে হবে না, তোমরা সেই পৃথিবীতে আর যেতে হবে না। পৃথিবীর কার্যক্রম সবকে স্টপ করে দেওয়া হয়েছে। কিন্তু তারা আসতে পারবে না। তারপর আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহর কাছে তারা অনুমতি চাইবেন, আল্লাহ আপনি আমাদেরকে আবার পাঠান। আল্লাহর কাছে এত মর্যাদাশীল, যাদেরকে গোসল দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে। যাদেরকে আল্লাহ বলছেন তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত, এদেরকে আমি আল্লাহ কবরে রিজিক খাওয়াই, আর এই শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। তাহলে আমরাও আমাদেরও সেই দোয়া করার দরকার আছে না? আমাদের দোয়া করতে সর্বোত্তম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার আগে পরে সব কিছু ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি আবার সহজ কেন চাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, যদি আল্লাহ যদি কারোর থেকে হিসাব চায়, আল্লাহ যদি কারোর থেকে হিসাব চায়, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হিসাব দিয়ে কি করবে না? হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বলে ইসরায়েলের এক আল্লাহর আবেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ যখন বলবেন তুমি জান্নাতে আমার রহমত নিয়ে তোমার নেক আমল নিয়ে তুমি জান্নাতে চলে যাও, সে বলবে, আল্লাহ যদি আমার 70 বছর কবুল ইবাদত থাকে, আপনার রহমতের আমার প্রয়োজনটা কি? আমি তো আমার নেক আমলে যেতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতা বলবেন তাকে জাহান্নামের আশপাশ থেকে তাকে ঘুরে আনো। ঘুরাতে নেবে, নেওয়ার পরে তার পানির এত পিপাসা লাগবে, পিপাসা লাগার পরে
সে বলবে ভাই আমাকে এক গ্লাস পানি, আমার সব কিছু শুকিয়ে যাচ্ছে, একজন ফেরেশতা এক গ্লাস পানি থাকবে, তিনি বলবেন পানি দিব ভাই, বিনা পয়সায় পানি দিব না, এই পানি দিব, এই পানির মূল্য হলো যার কাছে 70 বছরের কবুল ইবাদতের সওয়াব আছে, তাকে তার কাছে আমি ওই বিনিময় ওই রেটে পানি বিক্রি করব। তখন ওই আবেদ বলবেন যে আমার কাছে তো আছে, আমাকে দাও, পানিটা খাই জীবন বাঁচায়, তারপরে ফয়সালা করতে হবে। পানি খাইলে আল্লাহ কাছে চলে আসবে, পানি খাওয়ার পরে নেক আর আছে নাকি? শেষ। আল্লাহকে যে বলবো আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমি তো আমার নেক দিয়ে পানি খেয়ে ফেলছি, আমার এখন উপায় কি? আল্লাহ বলবেন তুমি যে বলছো আমার রহমত ছাড়া জান্নাতে যাবে, চলে যাবে। বান্দা তোমার হিসাবে হিসাব রেট তুমি করলা, প্রতি গ্লাস পানির মূল্য কত বছরের নাকি? 70 বছর কবুল ইবাদতের নাকি? তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু খাইছো সব কিছু মাপ, সব আজকে মাফ করে শুধুমাত্র পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে যাবে আমার রহমত ছাড়া। আল্লাহর আবেদ সাথে সেজদায় পড়ে দিয়ে বলে আল্লাহ আপনার রহমত ছাড়া আপনার কোনো বান্দা জান্নাতে যেতে পারে না যদি আপনি কারো উপর রহম না করেন। এই জন্য দোয়া করতে আল্লাহুম্মা হাসিব হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে কি করে দেন? সহজ করে দেন। হিসাব সহজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর আমাদের আমল তো কবুল হয় কি না এটার কোনো গ্যারান্টি নেই, শুধু আশা রাখি। কি রাখি? আশা রাখি, শুধু আশা রাখি আল্লাহ কবুল করিয়েন, এটা বিশ্বাস আছে, এর সাইড আর কিছুই নেই। আর কিছু আছে নাকি? শুধু বিশ্বাস করে আল্লাহ আমাদের জাহান্নামে দিবে না, আল্লাহ আমাদের মাফ করে দিবে, এই বিশ্বাস আছে না নেই? এই বিষয়কে তো আমরা ফজরের সময় ঘুমাই খাই, ঠিক না বেটি? এই বিষয়কে ফজরের সময় ছাড়া 35 সপ্তাহের ভিতরে 34 সপ্তাহ মাইনাস 1 অক্ট হাজিরা দেয়, আল্লাহর বিশ্বাস আছে জান্নাত দিবে। কেমন বিশ্বাস ছিল? বিশ্বাসের ঠেলায় আর ঘুমতে উঠতে পারেন, 8টা বাজে উঠি 9টা বাজে উঠো, এত বিশ্বাসী আমি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাসী হই, কোরআনের সাথে কোরআন ওয়ালাদের সাথে লেগে থাকে, সৎ পথে সত্যবাদীদের সাথে আমাদের জীবনকে যারা উৎসর্গ করতে পারে, আমাদের পরিবার